وكان حقا علينا نصر المؤمنين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ জিনে ধরা রোগীর লক্ষণ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি জিনে ধরা রোগীর 21টি লক্ষণ আপনাদের সামনে আলোচনা করব। যদি এই 21টি লক্ষণ কারোর সাথে মিলে যায় তাহলে আপনারা 100%-এর ভিতরে 100% আপনারা ধরে নেবেন যে তার জিন সংক্রান্ত সমস্যা আছে। আমরা সমাজে দেখেছি যে অনেক মানুষ দীর্ঘদিন ধরে ডাক্তারি চিকিৎসা করে, তার রোগ ভালো হয় না। তো যদি আপনার জিন সংক্রান্ত সমস্যা থাকে তাহলে আপনি যতই আপনি ডাক্তারি চিকিৎসা করেন না কেন আপনার রেজাল্ট কোনো ভালো আসবে না। আপনার যে রোগ ওই রোগে থাকবে, বরং আরও বৃদ্ধি হবে। কারণ আপনার তো রোগ হয়েছে জিন সংক্রান্ত, আপনি ডাক্তারি চিকিৎসা করতেছেন, আপনার তো শারীরিক রোগ না। অনেকে আছে আলট্রাসাউন্ড করার পরেও তার রোগ ধরা পড়ে না, ডাক্তার বলে যে তার কোনো রোগই নেই। এমনকি অনেক চিকিৎসাপাতি করেছে, অনেক ডাক্তারের ওষুধপাতি খাইছে, তার কোনো রোগের যে একটা ভালো ভালো লক্ষণ আছে এরকম সে পায় না, বরং আরও রোগ বৃদ্ধি হয়। অবশ্যই তখন আপনারা অবগত হবেন। আপনাদের নিকটে যারা মোদাব্বিরি করে, কবিরাজি করে, কোরআন দিয়ে হাদিস দিয়ে ঝাড়ফুঁক করে, তাদের কাছ থেকে আপনারা তদবির করে নেবেন, ঝাড়ফুঁক করে নেবেন, দেখবেন যে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে গেছেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা সময় নষ্ট না করে আসুন জিনে ধরা রোগীর 21টি লক্ষণ আমরা জেনে নিই। 1 নম্বর লক্ষণ হচ্ছে মনের ভেতরে ভয় আসা, ভয় পাওয়া। সে এমনিতে ভয় পায়, অর্থাৎ সবসময়ের জন্য ভয় তার কাজ করে। 2 নম্বর লক্ষণ হচ্ছে আজান শুনলে তার একটা অস্থিরতা ভাব সৃষ্টি হয় এবং তার অনেক রাগ হয়। তার এমন মনে হয় যাতে আজান যে ব্যক্তি দিচ্ছে তার আজানটা বন্ধ করে দিয়ে আসে, এরকম তার অনুভূতি সৃষ্টি হবে। 3 নম্বর লক্ষণ হচ্ছে কোরআন তেলাওয়াত সে শুনতে চায় না। এমনকি যার এই সমস্যা, সে নিজে যদি কোরআন তেলাওয়াত করে তাও সে করতে চায় না, অস্থিরতা ভাব প্রকাশ পায় এবং তার মনের ভেতরে একটা ক্ষোভ আসে, এরকম সিমটমস দেখা যাবে। 4 নম্বর লক্ষণ হচ্ছে তার পুরা শরীরে চেহারায় ঘামাচির মতো গোটা গোটা উঠবে। আপনি অনেক চিকিৎসা করাইছেন, তারপরেও দেখা যাচ্ছে যে আপনার ওই ঘামাচি বা গোটা গোটা যাচ্ছে না, তাহলে অবশ্যই আপনার জিন সংক্রান্ত রোগ। 5 নম্বর লক্ষণ হচ্ছে নামাজের ভেতরে অনীহা আসা, নামাজে দাঁড়াবে সে দাঁড়াতেও চায় না, এরকম অলসতা তার সৃষ্টি হওয়া, নামাজেও অমনোযোগী হওয়া। মনে হয় যে নামাজে সে দাঁড়াইলে কোরআন তেলাওয়াত করার সময় পেছন দিক দিয়ে কেউ তাকে ইশারা করছে। 6 নম্বর লক্ষণ হচ্ছে নিজ ধর্মের প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া এবং আল্লাহকে গালি দেওয়া। 7 নম্বর লক্ষণ হচ্ছে হঠাৎ করে মনে হবে আপনার সামনে দিয়ে কেউ চলে গেল, মানুষের মতো একটা ছায়া, কালো ছায়া অথবা সাদা ছায়া, এমন অনুভূতি হওয়া। 8 নম্বর লক্ষণ হচ্ছে আপনি সুস্থ আছেন, হঠাৎ করে আপনার জ্ঞান হারিয়ে যাওয়া। 9 নম্বর লক্ষণ হচ্ছে হঠাৎ করে আপনার দাঁতি লেগে যাওয়া। 10 নম্বর লক্ষণ হচ্ছে ভয়ানক অদ্ভুত কিছু আওয়াজ শোনা, যেগুলো শুনলে আপনি ভয় পাবেন, এরকম আপনার কানের ভেতরে আওয়াজ আসবে। 11 নম্বর লক্ষণ হচ্ছে নিজের আপনজনের প্রতি হঠাৎ করে রাগ হওয়া, বিশেষ করে নিজের স্বামী, মা, বাবা, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, এদের প্রতি হঠাৎ করে রেগে যাওয়া। 12 নম্বর লক্ষণ হচ্ছে আপনি জাগা অবস্থায় আপনার সামনে দিয়ে হঠাৎ করে একটা আবছা ছায়া চলে গেল মানুষের মতো, কিন্তু পরে তাকিয়ে দেখবেন যে ওই ছায়াটা আর নেই, এইরকম অনুভূতি হওয়া। 13 নম্বর লক্ষণ হচ্ছে অনেক চিকিৎসা করার পরও আপনার ঘুম না হওয়া। আমরা অনেকেই ঘুমের বড়ি খেয়ে ঘুমাই, এটা আসলে ঠিক না, শরীরের জন্য ক্ষতিকর। তো আপনার যদি ঘুম না আসে তাহলে বুঝবেন যে আপনার জিন সংক্রান্ত সমস্যা। 14 নম্বর লক্ষণ হচ্ছে অন্ধকার ঘরে থাকতে ভালো না লাগা। 15 নম্বর লক্ষণ হচ্ছে চুপচাপ থাকা, মানুষের সঙ্গে চলাফেরা কম করা এবং ওই ব্যক্তি একা থাকতে পছন্দ করেন। 16 নম্বর লক্ষণ হচ্ছে হঠাৎ কোনো জিনিস ভুলে যাওয়া। ধরেন আপনি একটা এইমাত্র ফোন ঘরের ভেতরে রাখলেন, একটু বাইরে গেছেন, আসার পরে আপনি কোথায় ফোনটা রাখছেন এটা আর আপনার স্মরণ হচ্ছে না,
তো এইরকম অনুভূতি হওয়া। 17 নম্বর লক্ষণ হচ্ছে আপনার শরীর পিঁপড়ার মতো হাঁটাচলা করা এমন অনুভূতি হওয়া। 18 নম্বর লক্ষণ হচ্ছে স্বপ্নের ভিতরে খাবার খাওয়া। দেখেন, যদি আপনি স্বপ্নের ভিতরে সাপ দেখেন, সাপ আপনাকে তাড়া করছে, আপনি সাপকে মারার জন্য লাঠি নিয়েছেন কিন্তু সাপকে আপনি মারতে পারতেছেন না, সাপ আপনাকে ছোবল মারার জন্য প্রস্তুতি নিয়েছে, তো এরকম কালো কুকুর আপনাকে তাড়া করছে, অথবা আপনি কালো বিড়াল দেখলেন আপনাকে তাড়া করছে, তাহলে বুঝবেন যে আপনার জিন সংক্রান্ত সমস্যা। 19 নম্বর লক্ষণ হচ্ছে নামাজের ভেতরে যৌন উত্তেজনা বাড়িয়ে যাওয়া। 20 নম্বর লক্ষণ হচ্ছে আসর থেকে এশা পর্যন্ত তার অস্থিরতা অনুভব প্রকাশ পাওয়া। 21 নম্বর লক্ষণ হচ্ছে দীর্ঘদিন ধরে তার মাথা ভার হয়ে থাকে, গায়ে জ্বর সময়তে আসে সময়তে নেই। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যে 21টি লক্ষণ বললাম জেনে ধরা রোগীর সমস্যা, যদি আপনাদের ভেতরে এরকম সমস্যাগুলো দেখা যায় তাহলে বুঝবেন যে আপনার জিন সংক্রান্ত সমস্যা। তো অবশ্যই আপনারা তখন নিকটে যারা ঝাড়ফুঁক করে কোরআন সুন্নাহর আলোকে তাদের কাছে আপনারা তদবির নেবেন, কোরআন সুন্নাহর আলোকে ঝাড়ফুঁক করে নেবেন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার দীর্ঘদিন যে সমস্যাগুলো ছিল এগুলো ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা আজকে যে জিনে ধরা 21টি লক্ষণ নিয়ে আলোচনা করা হলো আপনারা বুঝতে পেরেছেন। তো যিনারা এরকম বিভিন্ন সমস্যায় ভুগছেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং চিকিৎসা নেবেন কোরআন সুন্নাহর আলোকে। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন। তো সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করে দেবেন বেশি বেশি করে, যাতে যারা এরকম সমস্যায় ভুগছে জিন সংক্রান্ত তারা এই ভিডিওটা দেখে সতর্কতা অবলম্বন যেন করতে পারে এবং ডাক্তারি চিকিৎসা না করে তারা যেন কোরআন সুন্নাহর আলোকে ঝাড়ফুঁক তদবির নেয়, তাহলে ইনশাআল্লাহ তারা সুস্থ হয়ে যাবে। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।